সালটা 70-এর দশকের শেষের গোড়ায় কলকাতার পিমেন্টাল স্ট্রিটে দারিদ্র্যের সঙ্গে বেড়ে উঠছে একটা ছেলে। সিঁড়ির তলায় ছোট 2 কামরার ঘরে ভাড়ায় থাকা পরিবারটিকে উঠে যেতে হলো। লোকাল থানা এবং ভাড়াটে গুন্ডারা ঘরের আসবাবপত্র ছুঁড়ে ফেলে দিল। তাদের আশ্রয় নিতে হলো বাবা যেখানে কাজ করে সেই কারখানার একটা ছোট ঘরে মিস্ত্রিদের সাথেই। বাবার ইচ্ছে ছিল বড় ইংলিশ মিডিয়ামে ছেলেকে পড়াবে, কিন্তু ওভারটাইম করে সংসার চালানো লোকটা তা আর পারেনি। এত কষ্টের সাথে মানুষ হয়ে ওঠা লোকটা 2 দশক ধরে বাঙালির ঘুম ভাঙাচ্ছে। আসলে কি জানিস, যারা আমাদের পাশে আছে তারা একটা সময় ছেড়ে যাবে। যার কণ্ঠে জাদু, যে তার হাস্যরস, গল্প বলা এবং অন্তর্দৃষ্টিপূর্ণ ভাষ্যের অনন্য মিশ্রণের মাধ্যমে দর্শকদের বিনোদিত এবং বিমোহিত করেছেন, সে আর কেউ না, সকাল ম্যান মীর। নমস্কার। একা একা খেয়ে খেয়ে ভীষণ বোর হয়ে গেছে কাকা। অঞ্জনী আমি আর বাঁচবুনি। কি মাইসেলফ গণেশ ভুতরিয়া। ধৈর্য ধরে বসুন, ইস্ট বেঙ্গলে প্রশান্ত, মোহনবাগানে পশু। আমি লিখলে না, রবি ঠাকুর। বাজারে একটা নতুন প্রোডাক্ট আছে ভাই, সত্যি বলছি, মালটার ভিতর না একটা কোয়ালিটি পাঠিয়ে দে রে পাগলা, বঙ্গশ্রী পেয়ে যাবি। ওই কারণেই পুলিশের সন্দেহ যে কোটটা ওখানেই কাদায় আটকে ছিল। দুর্গা মন্ডল। মীর আফসার আলীর সাফল্যের যাত্রা ছিল কঠিন এবং চ্যালেঞ্জের। পথে তিনি অসংখ্য বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু স্বপ্নের প্রতি তার অটল দৃঢ়তা এবং ভালোবাসায় তাকে এগিয়ে রেখেছিল। 1975 সালের 13ই ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। কলকাতায় তার বেড়ে ওঠা। মীর প্রাথমিকভাবে সঙ্গীতের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু তার পরিবারের কাছে তার আবেগকে সমর্থন করার মতো আর্থিক সংস্থান ছিল না। তা সত্ত্বেও তিনি তার স্বপ্নকে অনুসরণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং স্থানীয় অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় গান গাইতে শুরু করেন। তিনি তার দক্ষতা আরও উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। একদিন তার ধোপার কাছ থেকে আসা খবরের কাগজের কাটিংয়ে একটি বিজ্ঞাপন দেখেন এবং আরজের জন্য ইন্টারভিউ দেন। ব্যাস, চাকরিটা পেয়ে যান। 1994-তে আকাশবাণী এবং 1998-তে রেডিও মির্চিতে আরজে হিসেবে নিযুক্ত হন। তিনি তার রেডিও ব্যক্তিত্ব বিকাশের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এবং অবশেষে তার প্রতিভার জন্য স্বীকৃতি হয়। একজন আরজে হিসেবে তার একটি দীর্ঘ 28 বছরের সফল কর্মজীবন রয়েছে। তিনি দ্রুত একজন প্রতিভাবান, আকর্ষক আরজে হিসেবে খ্যাতি অর্জন করেন এবং তার জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়। ভালো প্রশ্ন করেছো ওয়াটসন। একটা হাইপোথেসিস আছে আমার। ধরো বছরের পর বছর ধরে রেডিও মির্চিতে জনপ্রিয় শো হাই কলকাতা করেছেন, তার চেয়েও বেশি খ্যাতি অর্জন করেছেন সানডে সাসপেন্সে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। রবিবার মীরের কণ্ঠে গল্প না শুনলে বাঙালির ভাত ঘুম হতো না। সানডে সাসপেন্স বাঙালির কাছে একটা আবেগ। তবে সম্প্রতি তিনি রেডিও ছেড়েছেন। অগণিত ভক্তদের মন ভার ছিল। তার কণ্ঠ আর শুনতে পাবে না ভেবে মন খারাপ ছিল সকলেরই। ডেফিনেটলি আমার মেয়ে। সানডে সাসপেন্স ইজ অলমোস্ট লাইক মাই এল্ডার সান। কম্পিটিটর হিসেবে একেবারেই দেখি না। রেডিওতে গল্প শোনার এই অভ্যেসটা আমার ঠাকুরদাই বলে। কিন্তু গপ্প মীরের ঠেক নামে একটি ইউটিউব চ্যানেলে ঠিক আগের ভঙ্গিমায় আবার গল্প বলা শুরু করলেন মীর। একজন রেডিও জকি হিসেবে তার সাফল্য সঙ্গীত শিল্পের তার জন্য দরজা খুলে দিয়েছিল। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা সত্ত্বেও তাকে লাইভ পারফরমেন্স করার অনেক সুযোগ দেওয়া হয়নি। নিরুৎসাহিত হয়ে তিনি বিষয়গুলো নিজের হাতে নিয়েছিলেন এবং স্থানীয় অনুষ্ঠান এবং কনসার্টে পারফর্ম করতে শুরু করেছিলেন। নামে একটি ব্যান্ড রয়েছে, যা আজ বাকি ব্যান্ডগুলোর মতনই খ্যাতির শীর্ষে। তার কঠোর পরিশ্রম প্রতিফলিত হয় কারণ তিনি শীঘ্রই একজন অভিনয় শিল্পী হয়ে ওঠেন। জি বাংলার জনপ্রিয় কমেডি শোয়ের এক প্রকার চলচ্চিত্রে মীরকে আমরা দেখতে পাই। ইন্দ্রজিৎ লাহিড়ীর সঙ্গে যৌথভাবে ফুটকা নামে আরেকটি ইউটিউব চ্যানেল চালান তিনি।
মীর আফসার আলীর যাত্রা সহজ ছিল না, কিন্তু তিনি কখনো স্বপ্ন দেখা ছাড়েননি, হাল ছাড়েননি, এমনকি যখন রাস্তাটি রুক্ষ ছিল। এবং তার সাফল্য কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের প্রমাণ। গল্পটি অনুপ্রেরণার, যা দেখায় যে আপনি যদি নিজের ওপর বিশ্বাস করেন এবং কখনো আপনার স্বপ্নকে ছেড়ে না যান, তবে সবকিছুই সম্ভব। সামগ্রিকভাবে একজন রেডিও জকি হিসেবে মীর আফসার আলীর যাত্রা ছিল কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং রেডিও মাধ্যমে শ্রোতাদের বিনোদন ও শিক্ষিত করার একটি আবেগ। তিনি তার নৈপুণ্যের একজন সত্যিকারের মাস্টার এবং ভারতের রেডিও ল্যান্ডস্কেপে একজন প্রিয় ব্যক্তিত্ব। শুধু রেডিওই নয়, অভিনয়, সঞ্চালনা, সঙ্গীত, সকল ক্ষেত্রেই তিনি অসাধারণ ও অভূতপূর্ব। ভেঙে মোর ঘরে চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরে চাবি, ভেঙে মোর ঘরে চাবি নিয়ে যাবি কে আমারে, আগে তো নিয়ে আয় তালা। অসম সালা, অসম সালা, অসম সালা, অসম সালা, অসম সালা, অসম সালা। এই ধরনের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিও, এবং ভিডিওটি শেয়ার করুন নিজেদের প্রিয়জনদের মধ্যে।